বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, সকল জাতি, ধর্ম, কর্ম, বর্ণের সমস্ত শ্রেণী পেশার মানুষজন সহ বাংলাদেশের রাজনৈতিকদেরকে জানাই আমি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যদিও আজকে বাংলাদেশের মানুষ শতকরা ৭৫ জনই রাজনৈতিকভাবে হয়তোবা তেমন একটা সচেতনতা লালন করে না, কিন্তু রাজনৈতিক দলগুলিকে ভালোভাবেই তারা 100% সমর্থন করে, সেটা যেই দলই হোক। যাক, আলোচনার প্রেক্ষিতে তারা দেখা যায় যে খুবই রাজনীতিতে পটু, কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে এবং রাজনৈতিক যে মূল শিখর, সেখানে তাদের কোনো ওয়াকেফাল নাই, কিন্তু তদুপরি রাজনীতিতে আগ্রহ। দেশ, জাতি এবং দলগুলি নিয়ে তারা আলোকপাত করে। সেখানে এই শতকরা ৭৫ জন অরাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকে বাংলাদেশে বিরোধী দল, ইসলামের নামদারি দুহাইদাতা জামাত ইসলাম, এই চক্রটি নিউ চাইল্ড পার্টি সহ তারা নতুন করে বাংলাদেশে আতঙ্ক, উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা তাদের পক্ষে জনতাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু বিএনপিকে ঘুমিয়ে থাকলে চলবে না। রাজনৈতিক কর্মী বেষ্টিত, আদর্শিক, ত্যাগী, নিবেদিত, দীর্ঘ ১৭ বৎসরের অভিজ্ঞ লোকদেরকে নিয়ে আজকে রাজনৈতিক সচেতন করে ঘরে তুলে এদেরকে প্রতিরোধ করতে হবে। বিএনপি অপপ্রচারের প্রতি উত্তর দিতে হবে। আজকে আমি বলতে চাই, জামাত ইসলাম তারা নিজেদের দল, নিজেদের ক্ষমতা পাওয়ার লক্ষ্যে তারা বিভিন্ন মিথ্যা, অপপ্রচার, প্রপাগান্ডা ও অন্যের উপর দোষ চাপাতে অভ্যস্ত। লক্ষ্য করে দেখুন, গত জাতীয় সংসদ নির্বাচনে জামাতের চেয়ে টাকা কেউ বেশি, কোনো দলই বেশি খরচ করতে পারে নাই। এরা আকর্ষণীয় পোস্টার থেকে শুরু করে, এরা আবার বলে কালো টাকা, পেশি শক্তি এবং টাকার লেনদেন, এই সমস্ত কিছু বলে, কিন্তু তারাই যে পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি এখনও তারা তাদের প্রোগ্রামগুলিতে অন্য দলকে চাঁদাবাজি আখ্যা দেয়, অথচ এই কৃত্রিম সৃষ্টি চাঁদাবাজির এই জামাতেরই। আজকে তারা দেখেন, লক্ষ্য করে দেখুন, তাদের শিবির নেতা ওই ঢাকসুর বিপি, তারা এত প্রিয় জনগণের, জনগণকে এত ভালোবাসে, উজাড় করে দেয় সব কিছু, কিন্তু আজকে উনি বিয়া করে কেন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মেয়েকে তো বিয়ে করলো না? আজকে ওই শেখ কামালের মতো তো সে এই উচ্চ বংশীয় ধনাঢ্য ব্যক্তির এক সম্পদশালীর মেয়েকে বিয়ে করে আস্ফালন করতেছে কেন? এই দেশে না গরিব প্রেমিক তারা, জনপ্রেমিক তারা, মিতব্যয়ী তারা। তো শেখ কামালের মতো, ওই শেখ কামাল যেমন ৭৪-এ মানুষ মরে, শেখ কামাল কেজিকে কেজি স্বর্ণ দিয়ে মুকুট বানিয়ে বিয়ে করে, ঠিক তেমনি তো জামাতের এই শিবির নেতা তাই করলো। তাহলে জনগণকে এইভাবে ধোঁকা দেন আপনারা, আবার বলেন আমরা মিতব্যয়ী, আমরা স্বল্প খরচী, জনপ্রেমিক, গরিব প্রেমিক। আচ্ছা, যাই হোক, আপনাদের এই যে আস্ফালন, ক্ষমতায় যাওয়ার আপনাদের যে চক্রান্ত, এই পিয়ার পদ্ধতি, গণভোটের রায়, গণভোট তো জনগণ দিয়েছে, বিপক্ষেও তো ভোট দিয়েছে, বিপক্ষের ভোটগুলিও কাউন্ট করবেন। আর সনদ, আপনারা ৭১-এর ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য ৫ই আগস্টের সনদ নিয়ে ব্যস্ত হয়েছেন।
আর জনগণের মালিকানাকে খর্ব করার জন্য ভোটের যে মূল্যায়ন থেকে আজকে তাদেরকে আপনার খাটো করার জন্যই আপনারা জাতীয় সংসদের উপরে চাপিয়ে দিতে চান, 5ই আগস্টের সনদকে বড় করে দেখাতে চান, উচ্চ কক্ষে যাইতে চান। তাইলে আপনাদের এই গণরায়কে বাস্তবায়ন করতে হলে উচ্চ কক্ষে যাইতে হইলে হ্যাঁ বুটের যদি প্রতিনিধি যাইতে পারে, তাহলে না বুটের প্রতিনিধিও আপনাদের এই পিয়ার পদ্ধতিতে রাখতে হবে। কাজেই আপনারা সচেতন থাকবেন। 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধানকে পদদলিত করার জন্য, শাক দিয়ে মাছ ডাকার জন্য 5ই আগস্টের সনদ বাস্তবায়ন করার আর গণভোটের অধিকার সংস্কার নিয়ে ব্যস্ত থাকা আপনারা জনগণকে এই ধোঁকাবাজির থেকে বিরত থাকবেন, এই আশা করি। আসল রাজনীতি করবেন আর বিএনপিকে অহেতুক দোষারোপ না করে নিজেদের অস্তিত্ব, নিজেদের রাজনৈতিক স্বস্তি, সৌন্দর্য, স্বাভাবিকতা এবং জনগণের যদি নেতা হয়ে থাকেন, প্রতিনিধিত্ব পেয়ে থাকেন, তবে জনগণের জন্য আপনারা কখন কোথায় কি করেছেন, 4 মাস হয়ে গেল নির্বাচিত হয়েছেন, আপনারা স্ব স্থানে যে অপকর্ম হচ্ছে, কিশোর গ্যাং, নেশা, জুয়া এবং এই বিভিন্ন অপকর্মের বিপক্ষে সামাজিকতার মধ্যে এই জাতিকে নিয়ে একটি গঠনমূলক রাজনীতি করার চেষ্টা করেন, অপরকে দোষারোপ না করে নিজেরা শুধরিয়ে আপনারা এই দেশ, এই জাতি, নতুন প্রজন্ম, পরবর্তী নেশনসের যে সন্তানেরা আসতেছে, এই ভূমিকে আপনারা সেইভাবে সুন্দরভাবে গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের এই আস্ফালন আপনারা সৃষ্টি করতে চাইতেছেন রাষ্ট্রে অস্থিরতা এবং রাষ্ট্রে ত্রাস সৃষ্টি করে তারেক জিয়ার স্বপ্ন সাতকে ধূলিসাৎ করার চক্রান্ত করতেছেন। আপনারা না জানি কোনো বড় নাশকতার কায়দা কৌশল এঁটেছেন কি না। যদি এঁটে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিরত থাকেন। নিজেদের স্বার্থে, দলের স্বার্থে, দলকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, নিজেদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার স্বার্থে আপনারা এই দেশে নাশকতার সৃষ্টি করবেন না। বড় ধরনের কোনো চক্রান্ত করে এই জাতিকে আওয়ামী লীগের ওই অত্যাচার, অবিচার, অনাচার, কূটকৌশল, এই ফ্যাসিজম আপনাদের মুখে সবসময় শোনা যায়। আপনারা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নিয়ে যেতেছেন, কাজেই বোঝা যায় আপনারা না জানি কোন নাশকতা সৃষ্টির জন্য, নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিএনপির পিছনে উঠে পড়ে লেগেছেন। আপনারা এই 75% অরাজনৈতিক ব্যক্তিদেরকে ধোঁকা দিয়ে, আপনারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আজকে তারেক সরকার, এই তারেক রহমানের সরকার, বিএনপি সরকারকে আপনারা আজকে ব্যতিব্যস্ত করার জন্য, দেশের মানুষের অস্থিরতার জন্য, দেশের একটা নতুন কোনো জনতার বিস্ফোরণ ঘটিয়ে আপনারা এই দেশে আপনাদের নিজেদের পক্ষে সাপোর্ট নেওয়ার কায়দা কৌশল করতেছেন কিনা, আপনারা এইটাই সন্দেহ এখন মনে। কাজে আপনারা শুধরে যান, আপনারা আপনাদের প্রকৃত রাজনীতিতে ফিরে আসুন। দেশের স্বার্থে, জনতার স্বার্থে এই সরকারকে সহযোগিতামূলক আচরণ করুন। কোথাও আপনাদের সরকারকে সহযোগিতামূলক আচরণ, সমাজের উন্নয়ন, সমাজের যে জায়গা থেকে এমপি হয়েছেন সেই জায়গায় থেকে জনগণের সাথে মিশে আপনারা সমাজের ভালো কোনো কর্ম করতে আমরা দেখি না। আমরা দেখতে চাই সমাজের ভালো কর্ম করেন দোষারোপ বাদ দিয়ে, এবং আপনারা ভালো কাজগুলিকে সমর্থন করেন আর মন্দ কাজগুলির জন্য ভালো পরামর্শ দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের চক্রান্ত থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানাই। শেষ।